আসসালামু আলাইকুম। যেহেতুগুলো তাজা প্রাণ, তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে। আমরা যারা এখানে আজকে বসে কথা বলছি, তাদের একমাত্র দায়িত্ব তাদের যে ত্যাগ, যে জীবনের বিনিময়ে তারা আমাদেরকে আজকে এখানে বসার সুযোগ দিয়েছে। তারা না গেলে আমরা আজকে এখানে বসতে পারতাম না। সবাই আমরা যারা সরকারের মধ্যে বসছি, তোমরা যারা আজকে শান্ত মনে এখানে কথা শুনতে এসছো, কেউ এই ভূমিকে আসতে পারতাম না। কালকে একটা হাসপাতালে গেলাম, আবার সেই দৃশ্য, কচি কচি প্রাণ, মাথার খুলি উড়ে গেছে, মাথার অর্ধেক নাই, গুলি মাথার ভেতরে রয়ে গেছে। একজন, এটা রংপুরের হাসপাতালের দৃশ্য, একটা এক্স-রে দেখালো, মানে দাগ, অসংখ্য ছোট 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 ফুটে করা ছবি। আমি বুঝতে পারতেছিলাম এটা কি দেখাচ্ছে আমাকে। আমি জিজ্ঞেস করলাম এটা কি? যেগুলো গুলি তার শরীরে এখনো রয়ে গেছে, সে বেঁচে আছে, রাবার ব্লাড। যতবার দেখি, যতবার শুনি, আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে, সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। এই কাজ শুরু করেছো, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না, তাহলে সব নষ্ট। বাংলাদেশ, এই যে বললো, আমি বলছিলাম 16 বছর, বললো 53 বছর। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই, যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিলে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। এটা কোনো আর দেশ, এটা কোনো রাষ্ট্র আর থাকবে না। কাজে এটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। যেহেতু তরুণরা এটার হাল ধরেছে, এই কারণেই এটা ভিন্ন, এই কারণে এটা ইউনিক, অনন্য। এই অনন্য একটা দেশ আমরা তৈরি করতে চাই। মানুষ এসে এটা, দুনিয়ার মানুষ এটা এসে দেখে যাবে, তোমাদের কাছে শিখতে আসবে, তোমাদেরকে নিয়ে যাবে। আমাদেরকে বলো কি মন্ত্র দিয়ে তোমরা এটা করেছো। এই মন্ত্রটা তারা শিখতে আসবে। সে মন্ত্র হয়তো তোমরাও টের পাচ্ছ না, এই কি মন্ত্রটা কিভাবে আসলো, কিন্তু একটা বিরাট মন্ত্র তোমরা আবিষ্কার করছো। এই মন্ত্রকে ধরে রাখবে। এই মন্ত্র যদি শিথিল হয়ে যায়, আমাদের কপালে অশেষ দুঃখ। সেই দুঃখ যেন আমাদেরকে দেখতে না হয়। তোমাদেরকে অভিনন্দন। তোমরা নিজ নিজ চিন্তায় অনড় থাকো। যে যত পরামর্শ দেয়, এটার থেকে বেরিয়ে আসার, এই পরামর্শ তোমরা গ্রহণ করো না। তোমাদের চিন্তায় স্বচ্ছ, তোমাদের চিন্তায় সঠিক, এটা মুঠো থেকে ছাড়বে না, হাত থেকে ছাড়বে না। এবং আমাদেরকে
স্মরণ করিয়ে দেবে যদি আমরা এই স্বপ্নের থেকে দূরে সরার কোনো কাজ করে ফেলে। আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়ার, এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ। তবে ভুলক্রমে যদি আমরা সীমা অতিক্রম করি কোথাও, আমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে রাখবে। আজকে এই শপথ নিয়ে আমরা আজকের এই সবাই একত্র হলাম। সবাই যারা আজকে উপস্থিত হতে পারে নাই তাদেরকেও এই সংবাদ জানিয়ে দিও যে আমরা একযোগে একসঙ্গে এই কাজে নামলাম এবং এটাকে ইনশাল্লাহ এটাকে সফল করব। ধন্যবাদ সবাইকে।